ঘরে যদি থাকে শুধুমাত্র সুজি আর চিনি, তাহলে এই খাস্তা মুচমুচে নরম রসালো মিষ্টিগুলো বাড়িতেই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারো। এই মিষ্টিগুলোর মধ্যে জিলাপির স্বাদ পাবে, অথচ জিলাপি তৈরির মতো আটা, ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার বা ইনো কিছুই লাগবে না। ব্যাটার তৈরি করারও কোনো ঝামেলা নেই, আর একবার বানিয়ে সারা মাস ধরে খেতে পারবে। আবার এগুলো কি মিষ্টি হিসেবে না খেয়ে বর্ষার সন্ধ্যায় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মিষ্টি বা স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য এখানে নিয়েছি 5 টাকার সুজি, মানে 10 টাকার যে সুজির প্যাকেটগুলো হয় তার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি। এই অল্প সুজি দিয়ে কিন্তু অনেকগুলো স্ন্যাক্স বা মিষ্টি তৈরি হয়ে যাবে। এই সুজিগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সুজিকে গুঁড়ো করলে একদম আটা বা ময়দার মতো ফাইন পাউডার হবে না, একটু দানা দানা ভাব থাকবে, তাতে কোনো অসুবিধাই হবে না। গুঁড়ো করা সুজিগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চিমটির মতো লবণ আর 1.5 টেবিল চামচ রান্নার তেল। এই তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। তেলটাকে সুজির সাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। যেভাবে আমরা খাজা গজা তৈরি করার জন্য ময়াম দিই, ঠিক সেইভাবেই ময়ামটা দিতে হবে। আর এইভাবে মুঠো করে দেখতে হবে। যদি দেখা যায় যে মুঠোটা এরকমই গোটা আছে, একটুও ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে ময়ামটা দেওয়া হয়ে গেছে। আর যদি ভেঙে ভেঙে যায় তাহলে আরও 1/2 চামচ তেল দিতে হবে। এখন জল দিয়ে এটাকে ডো বানিয়ে নিতে হবে। আমি এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারে জল ব্যবহার করেছি। অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা মিডিয়াম সফট ডো বানাতে হবে। ডোটা বেশি নরম হয়ে গেলে স্ন্যাক্স বা মিষ্টি যাই বানাও না কেন সেগুলো ভালোভাবে ফুলবে না। আর ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে বেলার সময় তো যেমন অসুবিধা হবে, আর স্ন্যাক্স বা মিষ্টি রেসিপিগুলোও ভালো তৈরি হবে না। এই যে মিডিয়াম সফট ডো আমরা বানিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। ডোটা রেস্টে থাক, ততক্ষণ আমরা চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমরা যে বাটি করে সুজি মেপেছিলাম ওই বাটির মাপেই সুজির সম পরিমাণে চিনি নিয়েছি, মানে যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই চিনি নিয়েছি। আর যতটা চিনি নিয়েছি ঠিক তার অর্ধেকের একটু বেশি জল দিয়েছি। এখন জলের সাথে চিনিটাকে হালকা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়ো বা কেশর দিতে পারো। এখন সব কিছুকে একসাথে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমাদের এখানে কোনো তার বিশিষ্ট শিরার দরকার নেই, শুধু একটু চিটচিটে শিরার প্রয়োজন। এইভাবে দুটো আঙুল দিয়ে চেক করে দেখতে হবে। যদি চিটচিটে বলে মনে হয় তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও ক্রিস্টালাইজ হবে না। সব শেষে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। এই ঘিটা চিনির শিরার মধ্যে দিলে মনে হবে মিষ্টিগুলো ঘিয়ে ভাজা হয়েছে। ঘিটা দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর ঘিটাকে খুব ভালোভাবে চিনির শিরার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ঠান্ডা না হয়ে যায়। এদিকে দেখো 15 মিনিট হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ডোটাকে এখন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডোটাকে যত মসৃণ করে মাখা হবে মিষ্টি বা স্ন্যাক্স রেসিপিগুলো ততটাই খাস্তা আর মুচমুচে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে দুটো ভাগে ভাগ করে আমি দুটো লেচি বানিয়ে নিয়েছি। এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে কিছুটা তেলকে গরম করতে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এখন একটা লেচি নিয়ে এটাকে বেলে নিতে হবে। আর এটা বেলার জন্য কিন্তু তেল বা ময়দা কিছুই দেওয়ার দরকার নেই। যেহেতু এটা সুজিতে তৈরি করা হয়েছে, এটা কিন্তু খুব সহজে বেলা হয়ে যাবে। আর ডোটাকে যেহেতু মসৃণ করে মাখা হয়েছে তাই বেলার সময় কিন্তু ফেটে যাওয়ারও কোনো ভয় নেই। আর এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখো রুটির থেকেও আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন সাইডের অংশগুলো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে আমাদের মিষ্টিগুলো বা স্ন্যাক্স রেসিপিগুলো শেপ দিতে সুবিধা হয়। এটাকে চৌকাকার বা আয়তকার শেপ দিয়ে নিতে হবে, আর সাইডের এই বাড়তি অংশগুলোকে বেলে আবার নতুন করে তৈরি করে নেওয়া যাবে। এখন মিষ্টিগুলো যতটা মোটা সাইজের বানাতে চাও সেই মতো বুঝে এইভাবে কেটে নিতে হবে। আমি এখানে 1/2 ইঞ্চি চওড়া রেখে কেটে নিয়েছি। প্যানের সাইজ যদি বড় হয় এরকম লম্বালম্বিও কিন্তু ভাজতে পারো, তো আমি এখানে মাঝখান থেকে হাফ করে নিয়েছি। এখন হাতের মধ্যে একটা পিস নিয়ে এইভাবে দুটো হাত দিয়ে হালকা করে টান দিলে এই পিসটা দেখো সাইজে লম্বায় বড় হয়ে গেল, আর সেই সাথে এই পিসগুলো আগের থেকে আরও একটু পাতলাও হয়ে গেল। আর তার ফলে এই স্ন্যাক্স বা মিষ্টি রেসিপিগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। এইভাবে সমস্ত পিসগুলো তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে আমরা তুলে নিয়েছি। এদিকে তেলটাও ধোঁয়াটা গরম হয়ে গেছে। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে এরকম ধোঁয়াটা গরম করে নিতে হবে, তারপরেই ফ্লেমটাকে লো করে দিতে হবে। এখন একটা করে স্টিক নিয়ে এই গরম তেলের মধ্যে দিতে হবে। একটা স্টিক ফুলে ওঠার পর তেলের উপরে ভেসে উঠবে, তখন আর একটা দিতে হবে। একসঙ্গে একটা বেশি দিতে যাবে না, তাহলে তেলের টেম্পারেচার হঠাৎ করে অনেকটা কমে যাবে আর এই স্টিকগুলো কিন্তু ফুলতে চাইবে না।
দেখো কত সুন্দরভাবে প্রতিটা স্টিকই ফুলে গেছে। স্টিকগুলো শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে গোল গোল হয়ে ফোলার জন্য তেলের টেম্পারেচার আর গ্যাসের ফ্লেম দুটি খুব ম্যাটার করে। প্রথমে তেলটাকে ধোঁয়াটা গরম করে নিতে হবে, তারপর ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। এই যে এরকম কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে তারপর রসের মধ্যে দিলাম। এখন রসটাও কিন্তু হালকা গরম আছে। এই হালকা গরম রসের মধ্যে এই ভেজে নেওয়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে তারপর আমরা প্লেটের মধ্যে তুলে নিলাম। মিষ্টিগুলো এইভাবে বানালে ওপরটাই মিষ্টি হবে, ভিতরটা কিন্তু রস ঢুকবে না। যারা অল্প মিষ্টি পছন্দ করো তারা এইভাবে বানিয়ে নেবে। সবার পছন্দ যেহেতু সমান না, কেউ বেশি মিষ্টি আবার কেউ কম মিষ্টি পছন্দ করো। যারা কম মিষ্টি পছন্দ করো তারা এইভাবে বানিয়ে নেবে। আর যারা বেশি মিষ্টি পছন্দ করো বা রসালো খেতে পছন্দ করো তারা কিভাবে বানাবে আমি এক্ষুনি দেখিয়ে দেবো। তার আগে বলে দিই, যদি এগুলোকে মিষ্টি হিসেবে না খেয়ে স্ন্যাক্স হিসাবে খেতে চাও তাহলে তেল থেকে তোলার সাথে সাথেই স্টিকগুলো গরম থাকতে থাকতেই এর ওপর দিয়ে লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর একটু বিট লবণ ছড়িয়ে খাবে। চা দিয়ে খেতে অসাধারণ লাগে। শুধু বর্ষাকালে না, সারা বছরই কিন্তু সকাল বিকাল চায়ের সাথে খেতে দারুণ লাগবে। স্টিকগুলো গরম থাকতে থাকতেই মশলাগুলো দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দিলে মশলাগুলো কিন্তু স্টিকের গায়ে লাগবে না। মিষ্টি বা স্ন্যাক্সগুলো একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে। নিশ্চয়ই লক্ষ্য করলে বন্ধুরা, এই স্টিকগুলো কিন্তু আমি তেল থেকে ভেজে সরাসরি তুলে গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর শিরাটা এই সময় একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই গ্যাসের ওভেনে কয়েক সেকেন্ডের জন্য বসিয়ে একটু গরম করে নিয়ে তারপর গ্যাস ওভেনটা অফ করে দিয়েছিলাম। এই গরম রসের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড এইভাবে রেখে দিলেই কিন্তু এই স্টিকগুলো রসে পরিপূর্ণ হয়ে যাবে। জিলাপির ভিতরে যেরকম রসে টইটুম্বুর থাকে ঠিক সেই রকমই রসে ভর্তি হয়ে যাবে। 30 সেকেন্ড মতো রেখে রস থেকে এবার ছেঁকে তুলে নিচ্ছি। দেখো কত লোভনীয় দেখতে হয়েছে। আর প্রত্যেকটা স্টিকই কিন্তু রসে টইটুম্বুর হয়ে গেছে। কিছু স্টিক আমি বেশ লম্বা লম্বা করে বানিয়েছিলাম, সেইগুলি এখন ভেজে নিচ্ছি। হঠাৎ করে নতুন স্বাদের যদি কোনো মিষ্টি বা স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো খুব সহজে, ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে। আটা ময়দা ব্যাটার বানানো ছাড়াও যে এই রকমভাবে জিলাপির স্বাদ পাওয়া যায়, একবার নিজেরা না বানালে বুঝতে পারবে না। তাই চড়া দামের দোকান থেকে না কিনে বাড়িতে অল্প খরচে খুব সহজেই এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারো। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।